আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পর্বে রান্না করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণেই কিভাবে আপনারা সবচেয়ে বেশি স্বাদে গরুর মাংসটা ভুনা করে নিতে পারেন। আশা করছি রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন ঝটপট শুরু করা যাক। মাংসটা রান্না করে নেওয়ার জন্য প্রথমেই প্যানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা, এলাচ দিয়ে দিচ্ছি 4 টুকরো, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এবার কিছুক্ষণ এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন কিন্তু পেঁয়াজের রঙটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। তো যখন পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি কিন্তু ভরে ভরেই আদা রসুনটা নিয়েছি। নেড়েচেড়ে আদা রসুনের পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। তো ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু আদা রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবার একে একে বাকি সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস। তো এখানে আমি হাফ কেজি পরিমাণে মাংস নিয়েছি আর এর সাথে কিছু কলিজার টুকরো দিয়েছি। আমি মাংসর কলিজা প্রায় সমান সমান নিয়েছি। তো টোটাল নিয়েছি হাফ কেজি পরিমাণ। তো বেশ কিছু কলিজার টুকরো আমি নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু এই মাংসটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে আমি মাংস আর কলিজার টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ি। তো নেড়ে চেড়ে কলিজার টুকরো আর মাংসের টুকরোটাকে ভালো করে মশলার উপর কষিয়ে নিতে হবে। আর কলিজা এবং মাংস সমান রেশিওতে দিয়ে যদি আপনারা এই মাংস ভুনাটা করেন তাহলে খেতে খুবই টেস্টি হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর কলিজা আর মাংস একসাথে মিক্স করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো নেড়ে চেড়ে মশলার উপর বেশ কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর 2-1 মিনিট পর পর এসে এটাকে উল্টে পাল্টে দেবো, তা না হলে কিন্তু আবার তলায় লেগে যেতে পারে। তো প্রায় 20 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেও কিন্তু আমি 2-1 মিনিট পর পর এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন একদম ভুনা ভুনা টাইপ হয়ে গেছে আর তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। একদম ভাজা ভাজা করেই কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এটাও একদম পারফেক্টলি ভাজা ভাজা হয়ে গেছে। আর এই 20 মিনিটে কিন্তু মাংসের টুকরোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি বেশ ছোট ছোট করে টুকরো করেছি তাই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ 3টে। তো কাঁচামরিচটা কিন্তু আমি চিড়ে নিইনি, আমি আস্তই দিয়েছি একটু ফ্লেভারের জন্য, এতে করে খেতে ভালো লাগবে। টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর আমি জিরাটাকে তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে। এবার নেড়ে চেড়ে একটু জিরা গুঁড়িটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি খুব বেশি পরিমাণে পানি দিব না, যেহেতু মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু বুঝেই পানিটা দিতে হবে। আর মাংসটা কিন্তু আমি ভুনা ভুনা টাইপ করব, তো খুব বেশি ঝোলও রাখবো না। সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে আসছে আর এটা একদম ঝোল কমে ভুনা ভুনা টাইপ হয়ে যাচ্ছে। তো ফিরে আসছি মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আর ঝোলের পরিমাণটা কমে যাওয়ার পর। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো রান্না করেছি আর এখন কিন্তু কলিজার টুকরো এবং মাংসের টুকরোটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ছোট ছোট টুকরো করার কারণে খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ঝোলটাও কমে গিয়েছে আর একদম ভুনা ভুনা টাইপ হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে ঝোলটা একদম ঘন হয়ে গেছে। তো এরকম মাখা মাখা টাইপ খেতে কিন্তু ভালো লাগে, একদম পাতলা ঝোল কিন্তু মোটেও ভালো লাগবে না। তো ভুনা মাংসটা এরকম মাখা মাখা খেতেই ভীষণ ভালো লাগে। আর এভাবে আপনারা কলিজা এবং মাংস একসাথে মিক্স করে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে।
রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে মজাদার এই ভুনা মাংস। আই হোপ রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে একদমই নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন সবার আগে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।